হচ্ছে 1:35 এসে গেছে। আমরা হাজারো চেষ্টা করছি বাট এখানে ঘুমাতে পারছি না। নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে রয়েছি আমি ওল্ড দীঘা শ্রীহক মোড়, যেখান থেকে আমাদের শ্যামলী বাস ছাড়বে কলকাতার উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওতে আমি সেই বাস জার্নি আমাদের সামনে তুলে ধরবো। ওই দূরে দেখা যাচ্ছে গ্রিন লাইন, ওইখান থেকেই আমাদের গ্রিন লাইন হোক, শ্যামলী হোক বা এক্সপ্রেস লাইন, যে কোনো বাস ছাড়ে এই জায়গা থেকে। বোর্ডিং পয়েন্ট আপনার ওল্ড দীঘা এই বাস স্ট্যান্ডও হতে পারে, শ্রীহক মোড় যেটা বললাম। তাছাড়া আপনারা নিউ দীঘা অমরাবতী পার্কের ওখান থেকেও উঠতে পারেন। তো আমরা বোর্ডিং পয়েন্ট এই ওল্ড দীঘাতেই নিয়েছি, যেহেতু ওল্ড দীঘাতে ছিলাম। দেখতে পাচ্ছেন এটা শ্যামলী দাঁড়িয়ে রয়েছে, বাট নাম্বার এটা না, আমাদের মেসেজ করে দেওয়া হয়েছে নাম্বার। তো হতে পারে ওদিকে আছে কিংবা আসবে। তার সঙ্গে এখানে রয়েছে গ্রিন লাইন, আর ওদিকে বেশ কিছু বাস রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আপনার শ্রীহক মোড় বাস স্ট্যান্ড, ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, যেখান থেকে শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন এই বাসগুলো ছাড়ে। এই রয়েছে শ্যামলী পরিবহনে ওয়েটিং লাউঞ্জ, এখানে এসে আপনারা ওয়েট করতে পারেন। তো আমরা এখানে একটু ওয়েট করবো কিংবা সামনে ওয়েট করব। তো বাস যেহেতু দেয়নি আমাদের, তো আপনাদের দেখালাম ওখানে ওয়েটিং লাউঞ্জ ছিল শ্যামলীর, ওখানে আপনারা বসতে পারেন। তো আমরা চলে এসেছি বিচে। ওয়েটিং যে লাউঞ্জ ছিল ওখানে আমরা বসিনি, এখানে বেশ কিছুটা সময় কাটাবো। এখন 12:30 বাজে, আমাদের বাস ছাড়ার টাইম হচ্ছে 1:45। এখান থেকে 1:45-এ ছাড়বে, আর এসপ্ল্যানেড পৌঁছাবো 6:55। তো আমাদের আপাতত 1 ঘন্টার উপরে সময় রয়েছে, তো বিচে একটু সময় কাটে। তো মোটামুটি এরকম জায়গায় আমরা আধ ঘন্টার মতো সময় কাটালাম, একটু শুকনো খাবার কিনে নেবো। আর এখানে পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, অসম্ভব সুন্দর একটা ওয়েদার দীঘাতে, কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। তো কিছু খাবার কিনি, তারপরে আমরা বাস স্ট্যান্ডে যাই। সামনে বাস স্ট্যান্ড, আর এখানে বেশ কিছু দোকান রয়েছে, দেখি কিছু শুকনো খাবার আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করি, আর জল। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমরা শ্যামলীর যে ওয়েটিং লাউঞ্জ রয়েছে ওখানেই যাচ্ছি। বাস যদি দিয়ে দেয় বাসে উঠে যাবো। আর কিছু শুকনো খাবার নিয়েছি, সেটা পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ওয়েদার খুব খারাপ, আমরা বেরোচ্ছি আর বৃষ্টি আরম্ভ হচ্ছে। দেড়টার শ্যামলী, আমাদের এখন ওয়েট করতে হবে, আর বৃষ্টিও তুমুল হচ্ছে। বৃষ্টি হয়ে যাওয়ার পরের অবস্থা। তো 1:30টার বাস বেরিয়ে গেছে, 1:45-এর বাস ওই রয়েছে সামনে, দেখতে পাচ্ছেন। হচ্ছে 1:35 এসে গেছে। 1966 এটাই। সামনে সেট দুটো আমাদের 3 আর 4। বৃষ্টির জন্য যাওয়াটা একটা প্রবলেম হয়ে গেছে, তো সেই হিসাবে গাড়িটাকে এখানে সেট করা হচ্ছে। নদী হয়ে গেছে। হচ্ছে পাইলট কেবিন, আর 3-4, আচ্ছা 3-4 এই একদম সামনে। হ্যাঁ, এখান থেকে ভালো ভিউ পাবো বলে এই জায়গাটায় নেওয়া। আজ আমরা শ্যামলী পরিবহনের যে বাসটা জার্নি করছি, বাস নাম্বার হচ্ছে ভলভো 9400। আর 5টা ভলভো 9400-র মতো সেম সমস্ত ফ্যাসিলিটিস এই বাসটায় রয়েছে। যেমন দেখুন, হ্যান্ড রেস্টের নিচে রয়েছে চার্জিং পোর্ট, আর আমাদের যেহেতু সামনে সিট ছিল তাই লেগ রেস্টের কোনো জায়গা ছিল না, বাট স্পেস ভালো ছিল। বাসটা ফাঁকাই রয়েছে। তো পিছনটা আপনাদের একটু দেখিয়ে দিই, 2x2 সিট অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা বড় এসি ভেন্ট রয়েছে, পিছনেও একটা রয়েছে, আর পিছনে 5টা সিট রয়েছে, মিডিলে একটা সিট, আর এদিকে দুটো, এদিকে দুটো। এখানেও
আপনার ব্যাগ রাখার জায়গা, যেগুলো নর্মাল ব্যাগ থাকবে, কম ওয়েটের ব্যাগগুলো এখানে আপনি রাখতে পারেন, আর বড় লাগেজ ব্যাগগুলো সেগুলো ক্যাবিনেটে। তো এই ছিল শ্যামলী পরিবহন বাসের ইন্টেরিয়র, যে বাসটা আমরা আজকে জার্নি করছি। তো এবার সিটে গিয়ে বসি, পুরো জার্নিটা আপনাদেরকে শেয়ার করি। তো এখানে সামনে ফ্রন্ট সিটে এখানে হচ্ছে রাখার জায়গাটা হচ্ছে এরকম, জলের বোতল, এখানে আমাদের বিস্কিট আর কেকটা রয়েছে, আর এখানে আরেকটা জলের বোতল, যেহেতু দুটো সিট রয়েছে একদম সামনে। অবশেষে আমাদের বাস ছেড়ে দিল। দুর্যোগের আকাশ ফেলে, দীঘাকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি কলকাতার দিকে। তো এই শুরু হচ্ছে আমাদের আসল জার্নি শ্যামলী পরিবহনের বাসে। তো টোটাল জার্নিটা কেমন থাকছে, এর এক্সপিরিয়েন্স কী হচ্ছে, সেটাই তুলে ধরবো এই জার্নিতে। তো আমরা দীঘা স্টেশনটা ছেড়ে এসে জাস্ট একটু আগে দাঁড়িয়েছে, তারপরে অমরাবতী পার্ক, ওখানে দাঁড়াবে, লোক উঠছে। অমরাবতী পার্কের মোড়। আচ্ছা, এখানে কেউ নেই। কমপ্লিমেন্টারি জল রয়েছে, সবাই পাবে। ওয়েদারটা কিন্তু চরম, বৃষ্টি হলে এর মধ্যে যা লাগবে না। তো আমরা এসে পৌঁছালাম চাউল। ওইদিকে যাবে গাড়ি, আস্তে আস্তে আস্তে। এটা নিয়েছিলাম মশলা চিরা, 10 টাকা করে নিয়েছিল দুজনে, এটাই খাবো এখন। চলো। খুব একটা হাইট না, মানে যদি সাডেন ব্রেক মারে না, মানে কি হবে কি জানি যদি ঘুমাই, তাও চেষ্টা করতে। তো এখানে সামনে পড়ে যাওয়ার কোনো চান্স নেই, বেল্ট রয়েছে, বেল্টটা দিয়ে দিলে ঘুমাতে পারবেন। আমি সেটা খেয়াল করিনি, তো এখন দেখলাম। জিপটা 5-6 আবার এই সময় আবার আসবে কে সেরে চলে হাজারো চেষ্টা করছি, বাট এখানে ঘুমাতে পারছি না। মানে ঘুম আছে যোগে, বাট হচ্ছে না। তার কারণটা কি দেখাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম এখানে কেন ঘুমানো পসিবল না। সামনের সিটে মতো
ভেতরে একটা আওয়াজ দিয়ে, ভেতর দিকে একটা আওয়াজ দিয়ে। চলো, তো আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। আগেরবারে যখন আমি এসেছিলাম তখনও এইখানেই আমাদের স্টপেজ ছিল, বাসটা ভিতরে রেখেছিল। তো এখানে কিছু খাওয়া দাওয়া করি, দেখি। তো এখানে সিঙ্গাড়া ভেজিটেবিল রয়েছে। সিঙ্গাড়া কত করে? 10। সিঙ্গারা খাবে? ভেজিটেবিল? আচ্ছা, একটা সিঙ্গাড়া একটা ভেজিটেবিল। ভেজিটেবিল কি একই দাম? তো আমি নিয়ে নিয়েছি ভেজিটেবিল আর সিঙ্গাড়া আর একটা কোল্ড ড্রিঙ্কস। এ তো কোল্ড ড্রিঙ্কস খাবে। তো আমি যেটা বলছিলাম, এই বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আগেরবারে এখানেই স্টপেজ দিয়েছিল। তো আগেরবারে এখানে আমি অনলাইন পেমেন্ট করতে পারিনি, তো এবারে দেখলাম অনলাইন ওখানে পেটিএমের রয়েছে, স্ক্যানার রয়েছে। তো আমি তাও ক্যাশে পেমেন্ট করলাম। তো এখানে 15 মিনিটের হল্ট রয়েছে। তো আমি ভেজিটেবিলটা খেলাম, এখনও সিঙ্গাড়াটা বাকি রয়েছে, বেশ ভালো টেস্ট। আর একটা জিনিস বলে দিই, ওয়াশরুম ভেতরে রয়েছে, যেহেতু বাসটা উপরে রেখেছে। আগেরবারে ভিতরে রেখেছিল যখন আমি জার্নি করছিলাম, গ্রিন লাইনে জার্নি করেছিলাম আগেরবারে। তো পিছনের দিকেই ওয়াশরুম রয়েছে। যদি রাস্তার উপরে এখানে বাস থাকছে তো ভিতরের দিকে চলে যাবেন, ওখানে ওয়াশরুম রয়েছে। তো আমি আমার বাসের সামনেই রয়েছি। তো এখান থেকে আমি ভেজিটেবিল চপ আর সিঙ্গাড়া খেয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো 15 মিনিটের হল্ট, যেটা বললাম, বাস যদি এরকম রাস্তার উপরে পার্ক করে তো ভিতর দিকে যাবেন, ওখানে ওয়াশরুম পাবেন। তাছাড়া এখানে চা থেকে শুরু করে সমস্ত রকম স্ন্যাক্স পেয়ে যাবেন, যেটা আপনার এই টাইমের মধ্যে মানে খাওয়া যায় আর কি। যাই হোক, উপরে উঠে যাই। তো এখন সময় হচ্ছে 4:25। তো মোটামুটি আমরা বাসে উঠেছি, বাসটা প্রায় ফাঁকা, সবাই নিচে টিফিন করছে। মোটামুটি আমরা উঠে বসে পড়েছি। এই তো ভালো ঘুম দিয়ে নিয়েছে, মাঝখানে আমার ঘুম হয়নি। যেটা বলছিলাম, এরম জায়গায় বসে আর যেভাবে কাটাচ্ছেন উনি, মানে বিভৎস স্কিল ড্রাইভার। মানে কি বলবো, এখান থেকে বসে দেখছি তো, ভিতরে থাকলে বোঝা যায় না। আর যাই হোক, এইরকম জায়গা থেকে বসে দেখে ঘুম আসে না। ঘুম আসছে, মানে চোখে ঘুম রয়েছে, বাট ঘুমাতে পারছিলাম। কাজ করছি। তো ফের আবার স্প্ল্যানেডে, যেখান থেকে জার্নি শুরু করেছিলাম, আর একটা ছোট্ট দীঘা ট্রিপ শেষ করলাম। তো বুঝতেই পারছেন আমরা মেট্রো ধরবো। তো মোটামুটি আর একটা ট্রিপ শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্যে বাই বাই।